হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ চলে এসেছি বার্থডে পার্টিতে। আর হ্যাঁ, আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তবুও এখনও কেক কাটা হয়নি। আমাদের জন্য সবাই বসেছিল। আমাদের এই বার্থডে গার্ল খুবই দুষ্টু। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই বার্থডে গার্ল আমার দিদির মেয়ের মেয়ে, মানে আমি দিদা। আর আমার ছেলে মেয়েরা মাসি মামা। তো এসো তোমাদেরকে কেকটা দেখাই। কেকটা দেখতে আমাদের বার্থডে গার্লের মতোই কিউট ছিল। আর পার্টিটা বাড়িতে না, একটা রেস্টুরেন্টে ছিল। বেশি লোকজন কিন্তু ছিল না, শুধু আমাদের খুব কাছের কিছু মানুষজনকে নিয়েই এই পার্টিটা। তো দেখো, আমাদের মাম্মাম একটু ভয় পাচ্ছিল, তাই কিছুতেই বসলো না, কেকও কাটলো না। বাচ্চাদের মন, কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে ওর বাবা মাই কাটলো। তারপর দেখো, কেকের উপরে যে মুকুটটা ছিল, মেয়ে আমাকে জোর করে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আমার দিদির মেয়ে, কিন্তু আমরা প্রায় একই বয়সের। ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি, তাই আমরা দুজনে প্রায় বান্ধবীর মতোই ট্রিট করি। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তাই খেতে বসে পড়েছি। খেতে বসে আমরা সবাই মিলে অনেকটাই মজা করছিলাম। মজা হবে নাই বা কেন, বাপের বাড়ির কোনো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, কত কথা হয়, হাসি ঠাট্টা, এগুলোই তো মিস করি। খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর এদিকে মেয়ে বলছে বাড়ি যাব না, শুয়েও পড়েছে। তারপর সবাই মিলে একসঙ্গে ছবি তুললাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই মোটামুটি চলে গেছিলো, আমরা এই কজনাই বাকি ছিলাম। আর এত রাতে কোনো গাড়ি না থাকাতে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তাই দিদিদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।